সম্প্রতি বন্যায় দেখা গেছে যে রাজ্যের চাষিরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, হোক সেটা কৃষি ক্ষেত্রে হোক সেটা মাছ চাষের ক্ষেত্রে। সর্বদিক থেকেই কিন্তু কৃষকগুলো ক্ষতির সম্মুখীন হয়েছেন। তবে এবার ত্রিপুরা সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে জেলা ভিত্তিক বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের আর্থিক সহায়তা প্রদান এবং মৎস্য চাষীদের সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলা মুক্তধারা হলে। উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়িকা মীনা রানী সরকার, বিধায়িকা অন্তরা দেব সরকার সহ অন্যান্যরা। আজকের এই অনুষ্ঠান, আজকের এই বিতরণী কর্মসূচি থেকে কি বলছেন মন্ত্রী সুধাংশু দাস, শোনাবো। সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যাতে মাছের পোনা বিতরণের কাজ এই বর্ষার সময়ের মধ্যেই কমপ্লিট করা যায়। এই যে আগস্ট মাসের মধ্যে কিন্তু আমরা ডাইরেকশন দিয়েছি সমস্ত মাছের পোনা ডিস্ট্রিবিউশন কমপ্লিট করতে হবে। সেপ্টেম্বর মাসে যদি মাছের পোনা নিয়ে কেউ যায় আপনার কাছে, কিংবা অক্টোবর মাসে যান, আপনারা ডাইরেক্ট আমাকে ফোন করবেন বা আপনাদের এমএলএ বা চেয়ারম্যান যারা আছে তাদের মাধ্যমে যোগাযোগ করবেন যে মাননীয় মন্ত্রী মহোদয় আপনি তো বলেছিলেন যে মাছের পোনা আগস্টের মধ্যে কমপ্লিট করবেন, তাহলে এরা সেপ্টেম্বর বা অক্টোবর মাসে কেন নিয়ে আসছে? তাহলে আপনারা আমাদেরকে জানাবেন, যারা নিয়ে যাবে তাদের এগেইনস্টে আমরা অ্যাকশন নেব, কারণ এটা ডিপার্টমেন্টের ডিসিশন। আমরা চাইছি যাতে মাছের পোনা কেনার জন্য উপযুক্ত সময়, সেই সময় যাতে মাছের পোনা আমরা দিই। একটা সময় আমরা দেখেছি বামপন্থীদের সময়ে কোন রকমের পলিসি ছিল না, কোনো ডিসিপ্লিন ছিল না। ধরুন আপনার শুকা মৌসুম যেটা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি থেকে আপনার পুকুরের জল শুকিয়ে যায় আস্তে আস্তে, ঠিক না বলুন? তো এই সময় দেখা যাচ্ছে পুকুরের জল যখন শুকিয়ে যাচ্ছে, তখন যদি সরকারি অর্থে বিনামূল্যে আপনাকে মাছের পোনা দেওয়া হয়, সেই পোনাগুলি কাজে লাগে কি? মাঘ মাসের শীতে মাছের পোনা বাঁচবে? বাঁচে না। এটা হচ্ছে উপযুক্ত সময়। এই যে মনসুন সিজন যেটা বৃষ্টির সময়, এটা হচ্ছে উপযুক্ত সময় মাছের পোনা ফেলা। তাই আমরা এখন থেকে, যেমন এই বছর আমরা তো ম্যান্ডেটরি করেছি যে মাছের পোনা আমরা বিতরণ করবো, তার জন্য টেন্ডার করতে হবে। টেন্ডার অবশ্যই মার্চের মধ্যে আমাদের কমপ্লিট করতে হবে। এপ্রিলের মধ্যে আমাদের সমস্ত টেকনিক্যাল প্রসেস কমপ্লিট করতে হবে, যাতে এপ্রিলের শেষে আমরা যিনি এজেন্সি তাকে আমরা সাপ্লাই অর্ডার দিতে পারি, মে মাস থেকে সে ডিস্ট্রিবিউশন স্টার্ট করবে। এই হচ্ছে এখন থেকে আমাদের পলিসি। তো কোনোভাবেই যাতে মিসম্যানেজমেন্ট না হয়, তার জন্য আমাদের ডাইরেক্টরেট ডিপার্টমেন্টের যিনি অধিকর্তা আছেন, আমি সহ আমাদের ডেপুটি ডাইরেক্টর, এসএফ সবাই মিলে কিন্তু আমরা কাজ করছি। এরপরেও যদি কোথাও ঘাটতি থাকে তার এগেইনস্টে নিশ্চয়ই আমরা অ্যাকশন নেব, আপনারা আমাকে জানাবেন। তো আজকে আমরা যারা মৎস্য চাষী আছেন, আমার 7 জনকে আইস বক্স দেব, যারা ঘুরে ঘুরে মাছ বিক্রি করে বা গ্রামে মাছ কিনে বাজারে এনে বিক্রি করে হয়তো আইস বক্স না থাকার কারণে মাছ নষ্ট হয়ে যায়, তাদের কথা মাথায় রেখে এখন আমরা আইস বক্স দিচ্ছি, যাতে মাছ তারা রিজার্ভ করতে পারে, প্রিজার্ভ করে সুন্দরভাবে সেটাকে ওয়েল কন্ডিশনে বাজারে এনে বিক্রি করতে পারে। তার জন্য আমরা একটা কন্টিনিউয়াস আমাদের প্রোগ্রাম সবসময় আমরা দিয়ে থাকি। আজকেও আমরা আরো 7 জনকে দেওয়া হবে। কাস্ট নেট অর্থাৎ মাছ ধরার জন্য জাল আরো 12 জনকে আমরা দেবো, তার জন্য 2000 টাকা করে প্রতি বেনিফিশিয়ারি। তাদেরকে আমরা অলরেডি জাল এনেছি, আপনারা দেখতে পাচ্ছেন, জাল আপনাদেরকে দেওয়া হবে। তারপর কেসিসি লোন 50,000 একজন বেনিফিশিয়ারিকে আমরা দেবো। কেসিসি লোনের জন্য আমরা প্রতিনিয়ত ব্যাংকের সাথে কথা বলছি, যাতে ব্যাংক আরো বেশি আন্তরিকতার সহিত এগিয়ে আসে এবং যারা মৎস্য চাষী তাদেরকে যাতে সহযোগিতা করা যায়, তার নিরিখে কিন্তু আমাদের রিভিউ মিটিং যেখানে হচ্ছে সেখানে আমরা তার উপর। আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য, অর্থাৎ চাহিদার তুলনায় যোগান কিভাবে বাড়ানো যায় সেটাই হচ্ছে এখন লক্ষ্য। ঠিক অন্যদিকে কি কি প্রকল্প এবং কিভাবে সাহায্য করা হবে দপ্তরের পক্ষ থেকে কৃষকদের, বিশেষ করে মৎস্য চাষে কিভাবে গুরুত্ব আরোপ করা হবে, সবটা বিষয় নিয়ে কিন্তু আজ আলোচনা করেন মন্ত্রী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।